তবে কি হয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? যদি পরমাণু যুদ্ধ অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তাহলে আপনার কি মনে হয় বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো কোন রাষ্ট্র কার পক্ষে নিবে? পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো কে কার পক্ষে থাকবে তা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি দেখে এক প্রকার চোখ বন্ধ করে বলে দেয়া যায়। এখন প্রশ্ন হলো, পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত দেশ ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায়, তাহলে আমাদের দেশে অতিরঞ্জিত টিভি চ্যানেলগুলো মতে পাকিস্তান ইরানের হয়ে ইসরায়েলে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। আপনার কি মনে হয়, আসলে পাকিস্তান কি ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে গিয়ে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে? আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সমর্থন অবশ্যই পাকিস্তান ও ইরানের প্রতি থাকবে এবং ইসরায়েলে বর্বরোচিত হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। তবে বাস্তবতায় বিবেচনায় আসলে কি পাকিস্তান ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে পারমাণবিক বোমা ফেলবে? তাহলে কি বলতে হয় পাকিস্তান কি জানে না ইসরায়েলের পিছনে কোন কোন শক্তিধর রাষ্ট্র আছে? আমেরিকা কিন্তু ইতিমধ্যে তাদের মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়ে দিয়েছে। তর্কের খাতিরে মেনে নেওয়া যাক, পাকিস্তান অবশ্যই ইরানের পক্ষে ইসরায়েলে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। তাহলে পাকিস্তান ইরানের সাথে সংযুক্ত সব ধরনের সীমানা বন্ধ করে দিল কেন? পাকিস্তান যদি ইসরায়েলে গিয়ে পারমাণবিক বোমা নিক্ষেপ করে, তাহলে আমেরিকা কি বসে থাকবে? পাকিস্তান কি আসলেই ইসরায়েলে পারমাণবিক বোমা নিক্ষেপ করে নিজেদের দেশ জ্বালিয়ে দিতে চাইবে? এই প্রশ্নগুলো নিজে বিবেককে জিজ্ঞেস করলে কিছুটা উত্তর পাওয়া যাবে। ধন্যবাদ।